নমস্কার, আমি পৌলমী। আপনারা দেখছেন পৌজ কর্নার। আজকে আমি শেয়ার করছি আমার দীপাবলি ভ্লগ। কিন্তু এর একটা টুইস্ট আছে। এখন দেখে বলবে দীপাবলিটা কি করে পুজো পাড়াতে হচ্ছে। হ্যাঁ, এটাই টুইস্ট। এটা হচ্ছে সানডে বেলার দিকে গেছিলাম ঠাকুর আনতে আমার ছোট দাদুর বাড়ির পুজোর। তো তখনই এই পোর্শনটা শ্যুট করেছিলাম, তাই ভাবলাম এই দীপাবলির ভ্লগের সাথে অ্যাড করে দিই। আমাদের বাড়ির একদম কাছেই এই ঠাকুর মূর্তি তৈরির জায়গাটা রয়েছে। খুব সুন্দর সুন্দর ঠাকুর ছিল, ছোট থেকে বড়, ভীষণ সুন্দর সুন্দর। তাই তোমাদের সাথেও অল্প স্বল্প কিছুটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। ভিডিওটা শুরুর মুখেই তোমাদের থেকে আরেকটা কথাও বলে নিচ্ছি, আই এম সরি ফর মাই ভয়েস। এবার ভিডিওগুলো যখন শ্যুট করেছি তখন ভেবে রেখেছিলাম যে ভয়েস ওভার দেব, তাই এখন আমার কালী পুজোর পর থেকে ভীষণ শরীর খারাপ, তার জন্য ভয়েসের অবস্থা খারাপ। তো আমাকে এখন ভয়েস ওভার দেওয়া ছাড়া এই ফাটা গলা নিয়ে আর কোনো অপশান নেই। যাই হোক, একটু অ্যাডজাস্ট করেই নিও। আর আমাদের ঠাকুরও চলে এসছে, এই ঠাকুরই আনতে গেছিলাম। কালী পুজোর দিন অফিস তো ছিলই, সকাল থেকে তো তাই কোনো ব্লগ করতে পারিনি। সন্ধেবেলা ফিরে আমার বড় মার একটা ফটো আছে, সেই ফটোটাই আমি সুন্দর করে নিজের মতো করে পুজো করি। সেসব জোগাড় জানতেও করছিলাম, প্লাস আমাদের বাড়িতে অলক্ষ্মী বিদায়, লক্ষ্মী পুজো ছিল, সেসব মা করছিল। এদিক ওদিক করে ব্লগটা তখনও শুরু করিনি। তো পুজো করার পরে মোটামুটি 8টা বাজে, তখন আমি ব্লগ করা শুরু করেছি। আর আমার অবস্থাটা জাস্ট খারাপ হয়ে গেছে। আমার এত সুন্দর ভয়েস টোনটা হয়ে যাওয়ার পিছনেও কারণ আছে, সেটাও শেয়ার করব এই ব্লগটাতে। তো যাই হোক, প্রচণ্ড এক্সহস্টেড হয়ে গেছিলাম তখনই। কিন্তু ছোটদাদুর বাড়িতে পুজো আছে, আগে দেখিয়েছি, তো সেখানে যাব বলে নিজেকে অনেক কষ্টে বুস্ট আপ করলাম। তারপরে রেডি হয়ে চলেও এসেছি। মোটামুটি 9:45 মতো বাজে। তার মাঝখানে লুচি ভেজে খেয়েও নিয়েছি। যাই হোক, এখানে পুজোর সমস্ত জোগাড় শুরু হয়ে গেছে। দেখো, এই অমাবস্যার মধ্যেও চারিদিকটা কিরম আলোয় ভরে আছে। বাজি তো প্রথম কারণ, দ্বিতীয়ত সবাই এত সুন্দর লাইট লাগিয়েছে, সব কিছু মিলিয়ে। যাই হোক, আমরাও একটুখানি বাজি পোড়ালাম, দিয়ে আর নিজের গলার এরকম হালটাও করে ফেললাম। সেদিনকে বাজি পুড়িয়েছি মাত্র 8 ঘন্টা, সেটাও হয়তো নয়। দিয়ে বাড়ি এসেছি যখন 2:30-3টের সময়। তারপর থেকে বাড়িতে ঢুকে থেকে এত হাঁচি, অ্যালার্জি হয়ে গেছে পুরো। তারপরের দিন সকাল থেকে কথাই বলতে পারছি না, সর্দি কাশি সব কিছু লেগে গেছে। যাই হোক, আবার বাজি পুড়িয়ে 8 ঘন্টার মতো বাজি পুড়িয়েছি। তারপরে এসে পুজো হচ্ছিল। এই বছর অনেক বছর বাদে পুরো পুজোটা দেখেছি আর কি। অথচ এই বছরই ভেবেছিলাম যে 10টার সময় যে আমি তো জাগতেই পারবো না। বাট ওই যে বলেছি, আমার নিজের ভাবনাটাই সব নয় আর কি। যিনি করাবার তিনি করিয়ে নেবেন। তো অনেক বছর বাদে আমি ফুল পুজো দেখলাম।
সব কিছু হলো, এবারে মাঝখানে আবার হঠাৎ করে ফানুস ওড়ানোর প্রক্রিয়া স্টার্ট করা হয়েছে। আগের ব্লগে বলেইছিলাম যে লাইট লাগানোর পরে কীরকম দেখতে লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে সেই লুক, কেমন লাগছে সেটা কিন্তু জানিও কমেন্ট সেকশানে। পরের দিনকে গেছিলাম ঠাকুর দেখতে, সেই ভিডিওটাও আসবে নেক্সট ব্লগেতে। ততক্ষণের জন্য ভালো থেকো, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে থেকে যেও। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই, বাই।